কেউ একজন আমাকে ছেড়ে চলে গেছে। যাবার আগে সে আমাকে নিজের খুশি মতো ব্যবহার করেছে, আর যাবার বেলায় ব্যবহৃত টিস্যু পেপারের মতো ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে। হ্যাঁ, যে আমার জীবনের সব কিছু ছিল, আজ আমাকে তার আর মনেও পড়ে না। বাঁচতে আমার খুব কষ্ট হয়, তবে অনুশোচনা হয় না। অতীতের একটাও মুহূর্তের কথা ভেবে সত্যি কোনো অনুশোচনা হয় না আমার। কেন হবে অনুশোচনা? যা আমাকে জীবন চিনতে শিখিয়েছে তা নিয়ে কিসের অনুশোচনা? বরং তা ছিল আমার সারা জীবনের একটা শিক্ষা। আমাদের জীবনে দুঃখের ছদ্মবেশেই তো সত্যিকারের বোধটা আসে। হ্যাঁ, আমি শিখেছি কাকে বিশ্বাস করা যায় আর কাকে বিশ্বাস করা যায় না। আমি শিখেছি বন্ধুত্ব আর বিশ্বস্ততার সত্যিকারের মানেটা কি। আজ আমি জানি কেউ মিথ্যে বললে কিভাবে সেটা ধরে ফেলতে হয়। আমি এও জানি মানুষের আন্তরিকতাটা কিভাবে বুঝতে হয়। মুখোশ চিনে ফেলতে আজ আমার আর কষ্ট হয় না। সব বুঝেও আজ আমি চুপচাপ হাসতে পারি। আমি এখন খুব ভালো করেই বুঝতে পারি কখন ধরতে হবে, কখন ছেড়ে যেতে হবে, প্রয়োজনে কখন কঠোর এবং কখন নমনীয় হতে হবে, কখন সময়ের দাবি মেটাতে বেড়ে উঠতে হয়, তাও আজ আমি জানি। আমি বহুবার নরকের মধ্য দিয়ে গিয়েছি, সেখান থেকে ফিরেও এসেছি আহত, রক্তাক্ত, ক্ষতবিক্ষত হয়ে। বাঁচতে কষ্ট হয়েছে, তবুও শেষ হয়ে যায়নি। দেরি হয়ে যাবার আগেই বুঝে নিতে হয় জীবনে কেউই অপরিহার্য নয়, কেউই ধ্রুব নয়। এক মৃত্যু বাদে আর কোনো কিছুই অনিবার্য নয়। এসব এখন আমি খুব ভালো করেই বুঝি। হ্যাঁ, এরই নাম জীবন। মৃত্যুর আগে বেঁচে থাকার নামই জীবন। প্রতিদিনই বাঁচার নামই জীবন। আমরা সত্যিই জানি না কবরে যাবার আর কতদিন বাকি। দিনগুলো নিজের মতো করে না কাটালে, মরার আগেই না বাঁচলে কারো কিছু এসে যায় না। কারোর জন্য নিজেকে শেষ করে দেবার মতো অল্প দামের জীবন নিয়ে এ পৃথিবীতে আমাদের পাঠানো হয়নি। জীবনের সবচাইতে বড় ভুলটি আমাকে জীবনের সবচাইতে দামি শিক্ষাটি দিয়ে গেছে। কলমে সুশান্ত পাল, কণ্ঠে আমি সুমিত্রা হালদার।